গরম খবর ফুলের দাম চরম। 50 বছর যাবৎ পত্রিকা বিক্রি করে যিনি চালান তার জীবন সংসার, তিনি হলেন মতিউর রহমান। তিনি একটি পুরাতন ভাঙা সাইকেল দিয়ে প্রায় 50 বছর ধরে এই মনহরদী অঞ্চলে তিনি পত্রিকা বিক্রি করে আসতেছেন। তার সাথে আজকে আমি কিছু আলোচনা করব, তার জীবন সংগ্রাম সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। মোহাম্মদ মতিউর রহমান। তো আপনি কি কাজ করেন? আমি একটা পেপার বেশি প্রায় 50-50-এর উপর এই পেপার বিক্রি করে কি আপনার সংসার চলে নাকি? চলে। আল্লাহর রহমত, আল্লাহর রহমত তো বড় হজই করছে। ওটা আপনার স্বপ্ন ছিল না? হ্যাঁ, আমি কইছি আল্লাহ যদি আমার হজটা করাইতো। এই ক্ষেত্রে কি আপনি পত্রিকা বিক্রি করে করছেন না, বা অন্যান্য অনেক টাকার তো প্রয়োজন করছেন? হ্যাঁ, পত্রিকা বিক্রি কিছু জমিন বেচছিলাম। জমিন বেচে মানে আপনার মনের আশা ছিল যে আল্লাহর ঘরটা যাতে আপনার জিয়ারত করায়, সেটা হয়েছে আর কি। হ্যাঁ, 50 বছর যাবত এই পত্রিকা বিক্রি করতেছেন, তখন কয় টাকা সর্বনিম্ন আপনি বিক্রি করছিলেন? এই চাইলে না চাইরে না বিক্রি করতেন, আর বর্তমানে হচ্ছে একটা পত্রিকার দাম হচ্ছে 12 টাকা, অর্থাৎ প্রথম আলো পত্রিকাটা বর্তমানে 12 টাকা। 12 টাকা। উনি যখন পত্রিকা বিক্রি করেছে তোর পত্রিকার নাম কি ছিল? ইত্তেফাক, এই দৈনিক বাংলা, সংগ্রাম, সংগ্রাম, আর কিছু সংবাদ। সংবাদ। হ্যাঁ, আর বর্তমানে অনেকগুলো পত্রিকা রয়েছে, দোকান আছে, আর অফিস আদালত আছে একটা মাইশকা। কিন্তু এখন তো আর আগের মতো যে পত্রিকা বিক্রি করা হতো একটা সময় যে লাগবে নিয়ে যে গরম খবর না না এই শীতের মাঝে দাম, দ্রব্যমূল্যের দাম চরম, ঠিক না? খবরটা হলো খুবই গরম, এরকম করে দেখতাম একটা সময় টিভিতে বিক্রি হতো। এইভাবে তো আছেন না নাকি? আমি কোনো সময় দেখছি। যাই হোক, তাহলে আপনার ফিক্স করা আছে ওই দোকানে, মানে ঘরে ঘরে দেন আর কি। সকালে তো একদম ফজরের টাইমে কেমন হয়, বাস স্ট্যান্ড থেকে নিতে হয় না? হজরের নামাজটা পড়ি যখন একটু সবক আদায় করি, তারপরে ফজর এই বাস স্ট্যান্ড থেকে নেন না? তো কতগুলি পত্রিকা আপনি ডেইলি এভাবে দেন? আমি যে প্রায় 200 পত্রিকা। 200 পত্রিকা দেন, ঠিক আছে। এটা কমিশন ভিত্তিতে আপনি না? তো এই পত্রিকা যে আপনি দিদি গিয়া, মানে কোন সময় পত্রিকার অনেক চাহিদা থাকে বা কোনো খবরের পরিপ্রেক্ষিতে, তো এরকম একটা অভিজ্ঞতা যদি আমাদেরকে বলতেন যে আপনার আজকে অনেক লোক দোস্ত, যে বিশেষ করে বিশেষ মুহূর্ত, দেশের যখন বিশেষ মুহূর্ত থাকে তখন কিন্তু পত্রিকার একটা চাহিদা থাকে আর কি। এরকম কোন ঘটনা আপনার এই 50 বছরে আছে কিনা? আগে হইতো, আগে এই পরীক্ষা নানান কিছু হইলে, এই যে দেশের কোনো খবর মারামারি, এই বেজাবাজি হইলে তারা খাইয়া থাকতো যে পত্রিকাটা দেন আর কি। আসলে একটা সময় পত্রিকাতে ছিল মানে মানুষের যে একটা স্থায়ী একটা সংবাদ, যে পত্রিকাটাতে যেগুলি লেখা আছে, এটা কিন্তু পত্রিকা যতদিন থাকবে এই লেখাটা ততদিন থাকবে, এবং কারো কোনো বিষয়বস্তু যদি এখানে ছাপা হয় সেটা তার ঘরে সংরক্ষণ করে রাখার চেষ্টা করা হয়। আর পত্রিকাটা যখন অ্যাভেলেবেল মিডিয়া ছিল না, তখন পত্রিকাই ছিল একমাত্র সংবাদ জানার এবং শোনার মাধ্যম, দেখার মাধ্যম। আর বর্তমানে বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়ার বদলতে পত্রিকার গুরুত্ব অনেকটা কমলেও কিন্তু পত্রিকার গুরুত্ব কমে নাই, ঠিক কিনা? না না না, পত্রিকা যারা পড়ে তারা এখনো পড়ে, তারা এইটা না লইয়া বললে তারা শান্তি লাগে। অবশ্যই তাদের নেশার মতো রয়েছে, কারণ আমরাও মাঝে মাঝে পত্রিকার হেডলাইনটা অন্তত পক্ষে দেখি। ঠিক আছে। তো আপনার এই 50 বছর এই পত্রিকা বিক্রির পথ চালায় আপনি যে সাইকেল দিয়ে চালাইতেছেন, তো কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন না? তো সাইকেলটা অনেক পুরানো হয়ে গেছে। আর সাইকেল এই যে আসছে